the greatest verse in the Quran. উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিষ্ণুনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিষ্ণুনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিষ্ণুনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন? তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। এখানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ আছে। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে, আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম। আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়ুম 2টা, আল হাই একটা, আল কাইয়ুম একটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, একটা আল আলী আর একটা আযীম। তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে? এজন্য এই আয়াতটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। এটা আপনারা পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই। তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাআল্লাহ। বলেন সবাই, প্রত্যেক ফরজ সালাতের পরে।